এত সুন্দর একটা ডিজনিল্যান্ডের মতো জায়গাটা কোথায় এবং কিভাবে গেলাম এই সব কিছুই থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কিছুদিন আগে আমি আমার ডিআইজি নানা ভাইয়ের বাংলো ময়মনসিংহ এপিবিএন 2-তে বেড়াতে আসি। মূলত আপু অনেক বেশি অসুস্থ, সে তাকে দেখার উদ্দেশ্যে আমাদের আসার পর আপু আমাদের আর যেতে দেয় না। তারপর আমরা ঘুরতে গিয়েছিলাম এই সিলভার ক্যাসেল হোটেল অ্যান্ড রিসোর্টে। জায়গাটা ময়মনসিংহের ভিতরে এত বেশি সুন্দর, একদম অ্যাস্থেটিক একটা ভাইবের জায়গা, তাই আমরা সবাই মিলে সেখানে বেড়াতে যাই। আর আমি তো আছি ভিডিও করার জন্য, পুরোটার একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম। একজন ডিআইজির বউ হওয়া সত্ত্বেও আপুর মনের মধ্যে কোনো ধরনের কোনো অহংকার বা কিছু নেই। উনি সব সময় চেষ্টায় থাকে মানুষের কিভাবে ভালো করা যায়, কে কীভাবে ভালো থাকে, কার কিসে ভালো হয়, এই সব কিছু। আসলে এরকম একটা মানুষ পেয়ে আমরা সবাই অনেক বেশি খুশি এবং সবাই অনেক স্যাটিসফাইড ফিল করি আসলে। তো আমরা ফ্যামিলির সবাই মিলে চলে গিয়েছিলাম, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমার ফুফু শাশুড়ি, আমার নানির শাশুড়ি, সবাই মিলে সেখানে ঘুরতে গিয়েছিলাম। আর মাহি, রাফি, আপু, ভাইয়া তো আছেই। জায়গাটা এত বেশি সুন্দর যে এটার একটা ভিডিও ফুল না নেওয়া পর্যন্ত আমার ভালোই লাগছিল না, তাই গিয়েই আমি ভিডিও করা শুরু করে দিলাম। আর এটা দেখতে একেবারে ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা। এটার প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা জায়গা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা, একদম অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে। আপু আসলে শারীরিকভাবে অনেকটা অসুস্থ থাকলেও মানসিকভাবে অনেকটা স্ট্রং মাইন্ডের একজন মানুষ। আর আমরা তাকে নিয়ে সবসময় চিন্তা করি সে যেন ভালো থাকে, সব কিছু এত চিন্তাভাবনার মধ্যে দিয়ে থাকে। আর ঘুরতে নিয়ে গিয়ে তারও বেশি ভালো লেগেছে, আর আমাদের তো অনেক ভালো লেগেছে, জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমি তো এখানে প্রথমবার গেলাম, সো আমার অনেক বেশি ভালো লেগেছে। একদম পুরোটা একটা ডিজনিল্যান্ডের মতো দেখতে, একটা কার্টুনিস্ট ভাইব দিচ্ছিল। মনে হচ্ছিল এত সুন্দর একটা জায়গা বগুড়াতে থাকলে মন্দ হতো না। যাই হোক, হয়তো বগুড়াতেও কখনো হবে এরকম একটা রিসর্ট। বগুড়াতে অবশ্য আরও মোমোইন অনেক ভালো জায়গা আছে, বাট এই জায়গাটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা বিকেলের দিকে সেখানে ঘুরতে যাই এবং ঘুরতে ঘুরতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার ভাইবটা এখানে আরও বেশি সুন্দর, চারদিকে আলোকিত, এত বেশি সুন্দর ছিল যে বলার বাইরে। এরপর আমরা আমাদের নাস্তাটাকে এনজয় করছিলাম সবাই মিলে। আসলে পরিবারের সবাই একসাথে এক জায়গায় একসঙ্গে সুন্দরভাবে থাকতে পারলে অনেক ভালো লাগে, মন মাইন্ড ফ্রেশ হয়। সবার সাথে মিলেমিশে থাকাটাই আমাদের মেইন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, বিভিন্ন বিপদ আপদ যাই হোক সব কিছু থেকে রক্ষা করুক, এটাই আমাদের চাও। আর আপনাদের এত সুন্দর জায়গা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।